তুলা রাশির জাতক জাতিকাদের কাছে এক দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে মে মাসেতে। 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে, যেমন তেমনি কিন্তু রাশির একাদশ ভাবে কেতু গ্রহ ও রাশির পঞ্চম ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করবে 18ই মে থেকে, যার ফলে তুলা রাশির জাতক জাতিকারা মে মাসেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে। চন্দ্র রাশি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী মে মাসেতে কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা থাকবে। তেমনি কিন্তু যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও জানতে পারবে যে এই সকল বিষয়তে কি কি বিশেষ পরিবর্তন ঘটতে চলেছে মে মাসেতে। অতএব ভিডিওটি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হবে, সাথে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস। সেই টিপসগুলি অতি অবশ্যই পালন করা উচিত হবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলে বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এই চ্যানেলে নতুন অথবা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রাখলাম। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে, কিন্তু মীন রাশিতে শুক্র গ্রহকে উচ্চস্থ বলে বিচার করা হয়ে থাকে। অতএব স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে বিশেষ বড় কোনো অসুবিধার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না মে মাসেতে। এবং অনেক প্রিয় দর্শক বন্ধুগণের প্রশ্ন ছিল যে লিভার অথবা গ্যাস অথবা অ্যাসিডিটি বা মেদ সংক্রান্ত বেশ কিছু সমস্যা চলতে লক্ষ্য করা যাচ্ছে। সেই সকল জাতক জাতিকাদের প্রশ্নের উত্তর হিসেবে আমি বলবো যে রাশির অষ্টম ভাব থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান পরিবর্তন করবে এবং রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে 15ই মে থেকে। তার ফলেতে এই সকল সমস্যাতে যে সকল জাতক জাতিকাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে বা ধীরে ধীরে এই সকল ব্যাপারেতে পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। এবং মনে রাখতে হবে যে 18ই মে থেকে রাহু গ্রহ কিন্তু পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে অলরেডি। কিন্তু তার ফলে কিন্তু খাওয়া দাওয়ার দিকেতে সারাটি মাস বলবো খেয়াল রেখে চলাটা উচিত হবে। পেটের কোনো সমস্যা কিন্তু মাঝে মধ্যেই লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তেও কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলতে হবে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। এছাড়া বড় কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 16ই মে থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 15ই মে পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। শারীরিক চোট ও আঘাতের সম্ভাবনা কিন্তু এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে 16ই মে থেকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা খেয়াল রাখতে হবে। অযথা দৌড়ঝাঁপ বৃদ্ধি পাওয়ার জন্য শারীরিক ক্লান্তি কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন মে মাসেতে কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে এবং 18ই মে থেকে কিন্তু রাহু গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করছে। রাশির প্রথম ভাবের অধিপতির সাথে কিন্তু পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করছে, অর্থাৎ শুক্র গ্রহ শনি গ্রহের সাথে গোচর অবস্থান করছে। তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু সেই রকম খুব একটা বড় অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। তবে 18ই মে থেকে রাহু গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে, তার ফলে কিন্তু খানিকটা দেখবে মনের মধ্যে অযথা চঞ্চলতা সৃষ্টি হবে, আর যার ফলেই কিন্তু পড়াশোনার দিক থেকে বিশেষ কিছু অসুবিধা মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে। অর্থাৎ
প্রেম সম্পর্কের দিকে মন যাওয়া, অযথা প্রেম সম্পর্ক নিয়ে সমস্যা হওয়া, এই সকল বিষয়তে কিন্তু শিক্ষার্থীদের খানিকটা মনের মধ্যে চঞ্চলতা লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো 18ই মে থেকে কারোর প্ররোচনাতে প্ররোচিত হয়ে বড় কোনো সিদ্ধান্ত শিক্ষার বিষয়তে কিন্তু নেওয়া থেকে বিরত থাকা উচিত হবে। যা কিছুই মনের মধ্যে কনফিউশন আসুক না কেন, সেই কনফিউশনের উত্তরকে কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে। সঠিক সিদ্ধান্ত কিন্তু শিক্ষার্থীদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ উন্নতি ঘটাতে লক্ষ্য করা যাবে। এবং 7ই মে থেকে রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবে কিন্তু বুধ গ্রহে গোচর দৃষ্টিও থাকবে। তাই শিক্ষার্থীরা যদি মনের চঞ্চলতাকে কন্ট্রোল করতে পারে তাহলে বেশ কিছু পরিবর্তন অতি অবশ্যই কিন্তু আরো ভালোভাবে লক্ষ্য করতে পারবে 7ই মে থেকে। জন্ম নক্ষত্র অনুযায়ী বিশেষ কি পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের কাছে শিক্ষার্থীদের ক্ষেত্রেতে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের প্ল্যান ও প্রোগ্রাম চলতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। শিক্ষার বিষয়তে কিভাবে আরো বেশিভাবে উন্নতি করা সম্ভব হয় বা সফলতা পাওয়া সম্ভব হয় বা নতুন কোনো অ্যাডমিশন নেওয়ার ব্যাপারে তো মনের মধ্যে চিন্তা ভাবনা চলতে লক্ষ্য করা যাচ্ছে। 7ই নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কারোর প্ররোচনাতে নয়, নিজের সিদ্ধান্তেই কিন্তু সঠিক হবে। নিজের সিদ্ধান্তর দ্বারাই কিন্তু যে কোনো বড় পদক্ষেপ নিলে সঠিক হবে। অতএব তার জন্য সঠিকভাবে প্রচেষ্টা করা উচিত যাতে নিজের সিদ্ধান্ত আরো ভালোভাবে বেশি পরিমাণে সঠিক হয়, সেই বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা করা উচিত। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কর্মমুখী কোনো পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা এই ধরনের শিক্ষা গ্রহণ করবার জন্য সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্ক কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির পঞ্চম ভাবের অধিপতি ও রাশির প্রথম ভাবের অধিপতি রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে। অতএব দুজনের মধ্যেই কিন্তু একটা অ্যাটাচমেন্ট যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। দুজনের মধ্যেই কিন্তু যথেষ্ট তালমিল, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং সব কিছুই কিন্তু লক্ষ্য করা যাবে। কিন্তু 18ই মে থেকে রাহু গ্রহ রাশির পঞ্চম ভাবে গোচর অবস্থান করবে। হ্যাঁ, পঞ্চম ভাবে রাহু গ্রহ গোচর অবস্থানের ফলেতে কিন্তু তার ফলেতে অযথা কনফিউশন 18ই মে থেকে পার্টনারের মধ্যে বেশি লক্ষ্য করা যাবে। এবং অতি অবশ্যই তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সেই সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে। তাই নিজেদের মধ্যে কিন্তু যদি সেই সমস্যার মেটানোর প্রচেষ্টা করা হয় তাহলে দেখবে তার থেকে অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাবে, অর্থাৎ সম্পর্কের মধ্যেতে আরো খানিকটা উন্নতি লক্ষ্য করা সম্ভব। কারণ কি? কারণ রাশির পঞ্চম ভাবেতে 15ই মে থেকে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকছে। নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান এবং পঞ্চম ভাবে গোচর দৃষ্টি থাকছে। তাই সঠিক প্রচেষ্টাতে প্রেম সম্পর্কের মধ্যেতে উন্নতি কিন্তু লক্ষ্য করা যেমন সম্ভব হবে, তেমনি কিন্তু কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা মে মাসেতে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো কোন বিষয়তে সম্পর্কের মধ্যে অবনতি হচ্ছে সেই বিষয় নিয়ে কিন্তু নিজের চিন্তা ভাবনা থাকবে মনের মধ্যে এবং সেই ব্যাপারেতে কিভাবে উন্নতি করা যায় সেই বিষয় নিয়ে সঠিক পদক্ষেপ কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। 7ই নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যাতে অযথা কনফিউশন সৃষ্টি না হয় সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে। তাহলেই আরো কিন্তু সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই সম্পর্কের মধ্যে উন্নতি এবং কর্মক্ষেত্রের জায়গাতে প্রেম যোগ কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে বা নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি হতে এই মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসেতে? রাশির দশম ভাবে গোচর অবস্থান করছে রাশির সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ এবং রাশির চতুর্থ ও পঞ্চম ভাবে মঙ্গল গ্রহে গোচর দৃষ্টি আছে। লাইফ পার্টনার যদি কোনো ধরনের কাজের সাথে যুক্ত থাকে সেই কাজের চাপের জন্য কিন্তু মাঝে মাঝে দেখবে অযথা বিভ্রান্ত হতে লক্ষ্য করতে পারবে লাইফ পার্টনারকে।
হঠাৎ করে মাথা গরম হওয়া ইত্যাদিও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে লাইফ পার্টনারের মধ্যেতে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যেতে একটা মিশ্র ফল কিন্তু এই মাসে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অতি অবশ্যই পরামর্শ হিসেবে থাকলো খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে এই মাসটা। সাথে সাথে বলবো বেশ কিছু টিপস আমি দেবো, সেই টিপসগুলিকেও অতি অবশ্যই বলবো ফলো করা উচিত হবে। তবে যদি অ্যাডজাস্টমেন্ট করে চলা যায় তাহলে কিন্তু বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং ফ্যামিলি প্ল্যান করবার উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে। যেমন তেমনই কিন্তু বেশ কিছু উদ্দেশ্য সফল হতে লক্ষ্য করা যাবে বিবাহিত সম্পর্কের মধ্যেতে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা বিবাহিত সম্পর্কের মধ্যেতে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 12ই মে থেকে বিবাহিত সম্পর্কের দিকে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এবং সাথে সাথে বলবো অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। তাতে কিন্তু সম্পর্কের মধ্যে তা অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 11ই মে পর্যন্ত খানিকটা সম্পর্কের মধ্যেতে বিভিন্ন কারণে কিন্তু অশান্তি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। তবে 12ই মে থেকে কিন্তু সেই সমস্যার সমাধান অনেকটাই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তেমনই কিন্তু নিজেদের মধ্যে একটা সম্পর্কের অসুবিধার কারণগুলি কি সেগুলিও কিন্তু খুঁজে বার করতে লক্ষ্য করা যাবে নিজেকে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজেদের মধ্যে সম্পর্কের উন্নতি যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব হবে এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে 12ই মে থেকে কর্মক্ষেত্রের জায়গাতে লাইফ পার্টনারে কাজের চাপ থাকবার জন্য খানিকটা কিন্তু সম্পর্কের মধ্যে অবনতি, অর্থাৎ তোমাকে হয়তো ঠিকমতো করে টাইম দিতে পারবে না, তার ফলে কিন্তু সম্পর্কের মধ্যে অবনতি লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলাটা উচিত হবে। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সবার কিন্তু প্রশ্ন থাকে এই বিষয়তে, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা কেমন থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের মে মাসেতে। রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করছে এবং 7ই মে থেকে রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে। ভাগ্যতে কিন্তু বেশ খানিকটা দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মে মাসেতে তুলা রাশির জাতক জাতিকারা। তার অনেক কারণ আছে। কারণ হচ্ছে 15ই মে থেকে রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। তেমনি কিন্তু রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ 7ই মে থেকে কেন্দ্রে গোচর অবস্থান করবে, আবার রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টিও করবে। ভাগ্য সংক্রান্ত যে কোনো বড় কোনো সিদ্ধান্ত অতি অবশ্যই বলবো যে 7ই মের আগে পর্যন্ত না নেওয়া উচিত হবে। 7ই মের পর থেকে বিশেষ কিছু পরিবর্তন ভাগ্যতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। যেমন তেমনি কিন্তু 15ই মে থেকে ভাগ্যতে খানিকটা দৌড়াদৌড়ি হতে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই কাজের সফলতাও কিন্তু অনেকটা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অতএব ভাগ্য সংক্রান্ত যদি বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাহলে 15ই মে থেকে কিন্তু সেই সম্পর্কিত বিষয়তে ভালোভাবে পদক্ষেপ গ্রহণ করলে আরো বেশি পরিমাণে সফলতা পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে। তবে জমি বা বাড়ি সংক্রান্ত কোনো ধরনের ডিল কিন্তু এই মাসেতে একদমই ফাইনাল করা উচিত হবে না, যেহেতু জমি সংক্রান্ত বিষয়ে কারক গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ রাশির দশম ভাবে নিচস্থ গোচর অবস্থান করছে অর্থাৎ কর্কট রাশিতে। এছাড়া শেয়ার মার্কেটেতে লগ্নি করা অথবা কোনো মিটিং অ্যাটেন্ড করা বা শুভ বা মাঙ্গলিক কাজ করা অতি অবশ্যই সবকিছুই কিন্তু করা যেতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী ভাগ্যতে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা মে মাসেতে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্যতে কিভাবে উন্নতি করা সম্ভব সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে সারাটি মাস চলতে লক্ষ্য করা যাবে। তবে 15ই মে থেকে 21শে মে পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে একদমই কিন্তু গ্রহণ করা উচিত হবে না, তাই সেই বিষয়তে অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। সাথী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের অনেক কিছু আশা বা স্বপ্ন ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে 21শে মে থেকে 31শে মে পর্যন্ত ভাগ্য সংক্রান্ত বড় কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত হবে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ভাগ্য সংক্রান্ত বিশেষ কিছু সুবিধা সারাটি মাস কম বেশি লক্ষ্য করা যাবে। তবে উচিত হবে যে সমস্ত বিষয়তে সঠিক বিবেচনার দ্বারা পদক্ষেপ গ্রহণ করা, তাহলে কিন্তু আরো অনেক উন্নতি ভাগ্যক্ষেত্রেতে লক্ষ্য করা অতি অবশ্যই সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা
কোন মাসে? না মে মাসেতে। রাশির দশম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ প্রতি 1.25 দিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে এবং তুলা রাশির জাতক জাতিকাদের কাছেতে একটা মনের মধ্যে কিন্তু সবসময় কর্মক্ষেত্রের ব্যাপার নিয়ে একটা ডিস্যাটিসফ্যাকশন কিন্তু মনের মধ্যে চলে। হ্যাঁ, একটা ডিস্যাটিসফ্যাকশন মনের মধ্যে চলে। যখন মনে হয় যে আরো খানিকটা ভালো হলে ভালো হতো, আমার নিজের যোগ্যতা অনুযায়ী কিছু পাচ্ছি না, এইরকম একটা মনের মধ্যে চলতে থাকে। আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে জানতে চাইবো যে অতি অবশ্যই তোমরা এই বিষয়ে তোমাদের কি মতামত অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। কর্মক্ষেত্রের জায়গাতে মঙ্গল গ্রহ সারাটি মাস গোচর অবস্থান করবে, কিন্তু মঙ্গল গ্রহকে কর্কট রাশিতে নিচস্থ বলে বিচার করা হয়ে থাকে। নিজের মনের মধ্যে উদ্যমতা যথেষ্ট পরিমাণে বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, কিন্তু তার সাথে সাথে কিন্তু মাঝে মাঝে অলসতাও লক্ষ্য করা যাবে এই মাসেতে, বা সারাটি মাস কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে সব কাজেতেই এগিয়ে যেতে লক্ষ্য করা যাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে কোন বিষয় জানো, যে কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের বিবাদে কিন্তু একদমই যাওয়া উচিত হবে না, যেহেতু মঙ্গল গ্রহ কর্কট রাশিতে নিচস্থ। নিজের মাথাকে কিন্তু যথেষ্ট পরিমাণে ঠান্ডা রাখা উচিত, অযথা মাথা গরম হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সব কাজেতে এগিয়ে যাওয়া উচিত, কিন্তু তার জন্য যাতে অযথা শত্রুতা না বাড়ে সেই বিষয়টিও কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে সারাটি মাস। এই মাসে বিশেষ কিছু সুযোগ ও সুবিধা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে বেকার যুবক যুবতীরাও। নতুন কর্মের আশা বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। পদোন্নতি অথবা পদ পরিবর্তনের কোনো সম্ভাবনা এই মাসেতে সঠিক উদ্যোগের মাধ্যমেতে লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে তুলা রাশির জাতক জাতিকারা মে মাসেতে? চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো সঠিক প্রচেষ্টাতে সফলতা পাওয়া সম্ভব হবে। হ্যাঁ, এবং মনের মধ্যে যে স্বপ্নগুলি আছে সেই স্বপ্নগুলিকে উপলব্ধি করতে কিন্তু লক্ষ্য করা যাবে যে কিভাবে আরো খানিকটা বাস্তবে পরিণত করা যায়, অর্থাৎ স্বপ্ন পূর্ণ হয় যাতে কিভাবে, সেইভাবে কিন্তু মনের মধ্যে উপলব্ধি করতে লক্ষ্য করা যাচ্ছে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অযথা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের মাথা গরম না করা কিন্তু উচিত হবে এবং সঠিক পদক্ষেপ নিজের বুদ্ধিতে যদি গ্রহণ করা যায় তাহলে কিন্তু বেশ কিছু উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে কর্মক্ষেত্রের জায়গাতে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মাসের মাঝামাঝি দিক থেকে বেশ কিছু উন্নতি অথবা পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত সম্ভাবনা, অথবা বেকার যুবক যুবতীদের নতুন কাজ পাওয়ার আশা ও আকাঙ্ক্ষা লক্ষ্য করা বা পূর্ণ করা সম্ভব হতে চলেছে। আয় উন্নতির দিক থেকে বলা চলে যে আয় উন্নতি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাসে নিতে লক্ষ্য করা যাচ্ছে এবং সঠিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপের ফলেতে সঞ্চয় সংক্রান্ত মনের কোনো স্বপ্ন বাস্তব হতে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে। তাই অর্থনৈতিক দিক থেকে খুব একটা খারাপ মাস কিন্তু যাওয়ার কথা নয়। চন্দ্র রাশি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী শেয়ার মার্কেটেতে যে সকল জাতক জাতিকারা লগ্নি করে থাকে, যে সকল জাতক জাতিকারা কোনো ধরনের অসুবিধায় পড়ে গিয়েছিল শেয়ার মার্কেটে লগ্নি করবার পরেতে, সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে অর্থনৈতিকভাবে কিন্তু লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তাই প্রচেষ্টা করাটা উচিত হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো খানিকটা টেনশন সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যাবে, অথবা বিবাদে কিন্তু অযথা বিবাদে কিন্তু এই মাসেতে একদমই যাওয়াটা উচিত হবে না এবং ব্যবসা ক্ষেত্রেতে উন্নতির জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাসে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। বিশেষভাবে বলবো 7ই মের পর থেকে নতুন কোনো ব্যবসা শুরু করা অথবা পার্টনারশিপ ব্যবসা করা ইত্যাদিও কিন্তু এই মাসে কিছু না কিছুভাবে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে। অতএব ব্যবসায়ীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে সঠিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি গ্রহণ করাটা উচিত হবে, তাতে কিন্তু ব্যবসা ক্ষেত্রেতে আরো বেশি পরিমাণে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী এবং যাদের জন্ম নক্ষত্র জানা আছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি ঘটতে চলেছে মে মাসেতে সেই সম্পর্কিত ব্যাপারেতে যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আশা করছি পুরো ভিডিওটি দেখে তোমরা গুরুত্বপূর্ণ পদক্ষেপ মে মাসেতে কি কি নেবে সেই বিষয় নিয়ে একটা আগের থেকে কিন্তু তোমরা ধারণা করে রাখতে পারলে বা অবগত হলে। তবে মনে রাখতে হবে জন্মকুণ্ডলীও কিন্তু সমানভাবে বিচার্য বিষয়। মে মাসেতে যে বিশেষ উপায়গুলিকে অতি অবশ্যই পালন করা উচিত হবে সেগুলি হচ্ছে
শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে জপ করা উচিত হবে। ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ। প্রতিদিন ঘিয়ে ভাজা অর্থাৎ গাওয়া ঘিয়ে ভাজা রুটি কাককে খাও, তাতে কিন্তু বিশেষ সফলতা লক্ষ্য করতে পারবে। হনুমান চালিসা কিন্তু নিয়মিত পাঠ করা উচিত, তাতে কিন্তু বিশেষ কিছু সফলতা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।